গুড মর্নিং ফ্রম মুকুটমণিপুর। আজকে আমাদের সাইকেল রাইডের তৃতীয় দিন, আর এখন আছি মুকুটমণিপুর ইউথ হোস্টেলে। সামনে দেখা যাচ্ছে মুকুটমণিপুর ড্যাম, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। বাঁদিকে এদিকটায় টোটো করে ড্যামের উপরে ঘোরা যাবে, আর ডান দিকে ওদিকটায় নৌকায় করে ওই ড্যামের জলেও ভ্রমণ করা যাবে। এটাই সৌন্দর্য, কিন্তু আমরা ওদিকটাই ঘুরতে যাব না, আজকে আমাদের অন্যদিকে রাইড। মুকুটমণিপুর সকালবেলা আমরা বেরোনো শুরু করবো। এক্ষুনি প্রিপারেশান চলছে, সাইকেল ঠিকঠাক চলছে, ফাইনাল চেকিং আর প্যাকিং। ওখান দিয়ে যাব আমরা। এবার রেডি হয়ে গেছে। মুকুটমণিপুর আলপনার রাস্তা। আমাদের টিম বেরিয়ে গেছে, আমি পিছনে পড়ে আছি। বোট রাইড আর টোটো রাইড। আমরা কালকে এদিক থেকে এসেছিলাম, আজকে বাঁ দিকে চলে যাব শালদার দিকে। মুকুটমণিপুর থেকে আজকে আমাদের গন্তব্য শালদা, জয়পুরের জঙ্গল হয়ে। প্রচুর খাবার হোটেল। বাই বাই মুকুটমণিপুর। কংসাবতী ভবন। কি হলো সুন্দর সুন্দর ঘর না গেট। এই গেটটা এখান থেকে মনে হয় জল ছাড়ে। কি হলো? আমি তো দেখতাম। সরবতী নদীর উপরে ড্যাম। ওই বাবা, কত বড় ড্যাম! ড্যামের এই গেটটা উপরে তুলে দেওয়া হয়, জল ছাড়া হয়। এত বড় গেট বাবা! জল ছাড়লে এদিকে জল আর এদিকে ফাঁকা। পাহাড়ের খাদের মতো। ফারাক্কার জল ছাড়লে বাংলাদেশ ভেসে যাবে। এটা তো কংসাবতী। এদিকটায় ফাঁকা, হালকা হালকা জল যাচ্ছে লিক করে। নেমে স্নান করেছিলাম ওই কিছু আগে গিয়ে। তাই সবাই দেখছে। কটা গেট আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। হ্যাঁ, 11টা গেট। থ্যাংক ইউ ফর ভিজিটিং কংসাবতী ড্যাম। বসন্ত উৎসব আজকে রনপা। এই সাইকেল চলে গেল ওরা, আমি সবসময় পিছনে। গাড়ি পার্কিং হ্যাঁ ঢালু। চলো দেখি আজকে কেমন হয়। আজকে তো বললো বেশি চড়াই উতারা নেই। ছোটনাগপুর মালভূমি আমরা পেরিয়ে প্লেন ল্যান্ডের দিকে যাচ্ছি। ছবি আঁকা তেঁতুল চিটা। এই গ্লাস 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 গ্লাসটা নিয়ে এসো। ওই গ্লাস পড়ে আছে। গৌতম কুমার মোদী।
মাটির বাড়ি ভেঙে নতুন বাড়ি হয়ে যাচ্ছে। আর প্রতিটা বাড়ি মাটির বাড়ি, খড়ের ছাউনি আর রঙিন দেয়াল, ছবি আঁকা। আস্তে আস্তে সব ইটের বাড়ি হয়ে যাবে, যাচ্ছে ম্যাক্সিমাম। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সব। দেদুয়া মোড়, মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি। দেদুয়া মোড় থেকে দাঁড়িয়ে আছে। বাদিকে গেলাম আমরা। মোড় থেকে বাদিকে গেলাম, বাঁকুড়া 46, দুর্গাপুর 93, খাতড়া রানীবাঁধ। এইটা খাতড়া রানীবাঁধ। বাহ, মুকুটমণিপুর 7, খাতড়া এসে গেছি। চলো এবার সমতলে মনে হয় ঢুকবো এবার আমরা। একটা চড়াই আছে, তারপরে আবার ঢালু। খাতড়া বাস স্ট্যান্ডে আমাদের ব্রেক। 3টি হিন্দু হোটেল, রুটি তরকারি ভাত সব খেয়ে নিতে হবে। টাকা বাজছে হেভি। চলো, চপ বাজে সকালবেলা। হ্যাঁ বসে গেছে। এসো, বসে গেছে বসে গেছে বসে গেছে। কি কি আছে? এই বাটা মাছ ভাজা, মাংস আছে, ভিডিও করো যে আমরা তো চিকেন, মটন, মাছ, মিষ্টি সব খাবো। খেয়ে দিয়ে খাতড়া থেকে বেরোলাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। সামনে গোবিন্দপুর, ওখান থেকে ডান দিকে যেতে বললো। এই কখন পৌঁছায়? 12 কিলোমিটার রাস্তা। বাঁকুড়া 45। রাস্তা বেশ ভালো, কালকের মতো বেশি উঁচু নিচু নেই। দেখা যাক আস্তে আস্তে আমরা সমতলের দিকে যাচ্ছি কিনা। আর চলছে সাই সাই করে, আবার উঁচু সামনে একটুখানি। বাঁকুড়া আদিবাসী মহাবিদ্যালয়, খাতড়া। রেস্ট। এখান থেকে গোকুলপুর মোড় থেকে ডান দিকে যাব আমরা, ওই রাস্তায় যেতে হবে। সাইকেল চলছে, বিষ্ণুপুরের রাস্তা আমরা ঢুকে গেছি। খুব ভালো চলছে। 20 কিলোমিটার শিবডাঙ্গা। এই সমতলে ঢুকে গেছি প্রায়। এক এক রকম ভূপ্রকৃতি, এক এক জেলার। এটা ধাপ চাষ ছিল এখানটায়, প্রায় তাও অনেকটা সমান, তাও উঁচু নিচু আছে মাঝে মাঝে। ওই বাঁকুড়ার পুতুল সব ঠাকুরগুলো ওই গাছতলায়।
মাঠে সব ধান উঠে গেছে। ফটোশুট করছে। টাইমার দিয়ে রেখেছে বুঝলি। কত সেকেন্ড আছে? 10 সেকেন্ড। হ্যাঁ উঠেছে। টাইমারটা বন্ধ করতে জানিস, টাইমার বন্ধ করতে। 9 আদা দুপুরের গরম রোদ। পুকুরে চান করতে পারলে ভালো হতো, কিন্তু আবার জল চাপের গরমকালে সাইক্লিং করা। পরে গম চাষ দেখলাম। না তুমি এই পিছনে রাস্তা বেশ ভালো, আবার সামনের দিকে একটু উঁচু আছে, কিন্তু অতটা উঁচু নয়। ও উঁচু দেখা যাচ্ছে। পুরো টাক ফাটা রোদ্দুর, শরীর শেষ হয়ে যাচ্ছে। ফাঁকা মাঠ, এখানে খেজুর রস জাল দিত, উনুনগুলো সব পড়ে আছে। গাছের ছায়ায় বিশ্রাম, 4-5 কিলোমিটার পর পর বিশ্রাম নিতে যাচ্ছে, বেশি চালানো যাচ্ছে না এই রোদে। আবার চলছি। চলো ভাই নীলু, এই তালবন দিয়ে পথ। তালবন নেই, ইউক্যালিপটাস বন। চাফেরা বসানো গাছ সারি সারি, বেশ ছায়া আছে মাঝে মাঝে। কেমন লাগছে? মজা হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু সিনারি দেখে সেই কষ্টটা কোথায় হারিয়ে যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রচন্ড এনজয় করছি। কেমন লাগছে? দেখি আরো ভালো আমাদের রাইড বাঁকুড়ের মধ্যে দিয়ে দুপুরে টানা রোদ, চালিয়ে যাচ্ছে, শুধু চালিয়ে যাচ্ছে। এখন জঙ্গলের মধ্যে সুন্দর রাস্তা। ও কি সুন্দর জায়গা। ঝরে পাতা দেখছেন, শিবডাঙ্গা 8 কিলোমিটার। সুন্দর জায়গা, এদিকে রাস্তা দেখা যাচ্ছে। হ্যাঁ মোটরসাইকেল আসছে, এদিকে একটা সোজা দেখা যাচ্ছে। রেস্টের পরে আবার চলছে সেই জঙ্গল দিয়ে। সব জঙ্গলের মধ্যে আগুন কেন লাগিয়ে দেয়? সেটা ধরে গাছগুলো পুড়ে যাচ্ছে সব। সোজা সামনে প্রায় 1 কিলোমিটার রাস্তা সোজা দেখা যাচ্ছে সামনে পিছনে।
প্রায় দেশের পথে বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলরে। শিবডাঙ্গা থেকে সোজা চলে যাচ্ছি আমরা। If we lose the forest, we lose our teachers. কলকাতা, আরামবাগ, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, শিবডাঙ্গা, পুরুলিয়া। সুন্দর রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা বিষ্ণুপুর ঢুকে গেছি। বনের আগুনকে বলে দাবানল। এই আগুন দাবানল নয়, মানুষের সৃষ্টি দাবানল। বর্ষাকাল আসলে পুরো ভরে থাকতো এই জঙ্গল, এখন সব নাড়া। শীতের শেষে সব পাতা ঝরে গেছে। ছাগলিয়া 8 কিলোমিটার আর। জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর শেষই হচ্ছে না। পাতাগুলো সব ঝরছে। রেস্টিং, খাওয়া দাওয়ার আয়োজন চলছে এখন। ছাতু, লজ্জাপতি গাছ। হ্যাঁ, কিছু জামা কাপড় আছে। লজ্জাপতি খাওয়ার পরে 1 ঘন্টা রেস্ট নিয়ে আমরা চলছি আবার বিষ্ণুপুর, তারপরে কতুলপুর। রাস্তা খুব একটা ভালো না এবার। এদিকে সব থেকে ভালো চাষ হচ্ছে গম চাষ। ধান চাষ একবারই মনে হয়, এখন ধান চাষ হচ্ছে দেখছি। আবার আলুও হয়। বাঁকুড়ায় কিন্তু প্রচুর আলু হয়। আগে শুনতাম বাঁকুড়ায় নাকি আলু বিখ্যাত, প্রচুর আলু হয়। এই প্রথম দেখলাম, আগে কোনোদিন আসেনি বাঁকুড়ায়। কাকা শান্তি ঘুম দিচ্ছে। মার্কেটে প্রচুর আলু, ধান। নীলার পিছনে লেজ লাগিয়েছে, রকেটের গতিতে চলছে। জঙ্গল জঙ্গল। নাকাই ঝুড়িতে আছে, নাকাই ঝুড়ি জঙ্গল। সুন্দর সবুজ রাস্তা, সুন্দর সবুজ রাস্তা। ওয়াও,
পিচের রাস্তা হয়েছে, খুব ভালো, সাইকেল চালাতে সুবিধা হবে। সবুজের বুক চিরে কালো রাস্তা, একদম নতুন পিচ দেওয়া, বিশাল মজা লাগবে চালাতে। এটা অনেকটা আগে মানে পিচের পোড়া গন্ধ বেরোচ্ছে। অনেকটা সন্ধ্যা নেমে যাবে, প্রায় 5:30 5:30 বাজে গেছে। রাস্তাটা সুন্দর, অসাধারণ, নতুন রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে। কাটাবাড়ি থেকে আমরা একটুখানি দূরে এসে কাটাখাল। পারলে চাপা দিয়ে বেরিয়ে চলে যায়। আমি কে? এই রাস্তা থেকে নেমে আসছি তো, নেমে পুরো রাস্তায় দাঁড়িয়ে আছি। এইবার সূর্য ডুবে যাচ্ছে, ও যে একটুখানি, আর ভিডিও হবে না। জয়পুরের জঙ্গল, আবার নাইট রাইড হবে। সাইকেল চেঞ্জ, আমার সাইকেল নীলবাবু, নীলবাবু সাইকেল আমি। বিষ্ণুপুরের দিকে এখন আছি 210 বাড়ি। 210 বাড়ি থেকে আমরা বিষ্ণুপুর পৌঁছাবো খুব তাড়াতাড়ি। হাই, ও বাঁকুড়া 34, আসানসোল 110, এদিকে মেদিনীপুর যাচ্ছে ফ্লাইওভার দিয়ে। হ্যাঁ সামনে মানে 1.5-2 কিলোমিটার হবে। আচ্ছা মুকুটমণিপুর 69, তাহলে 70 কিলোমিটার চালিয়ে দিলাম আজকে। রানীগঞ্জ দাঁড়া, জল নিয়ে আসি। যত নিয়ে ঠান্ডা জল একটু খাই, সবাই আসে করে। কি ফ্লাইওভার, কাকারা সাইকেল রেডি হচ্ছে। এটা হলো বিষ্ণুপুর বাইপাস, ওইদিকে আমরা যাবো না, আমরা এইদিকে যাবো সোজা। NH 60, এটা সর্ষে দিলে গড়িয়ে চলে যাবে রাস্তা দিয়ে, আর আমরা তো সাইকেল চালাচ্ছি। হ্যাঁ সোজা, রাস্তায় তো সর্ষে দিলে গড়িয়ে চলে যাবে, তেলের মতো রাস্তা। এরকম রাস্তা কোনদিন চালায়নি এখনো জীবনে। এ ব্রেক ট্রেক মারলে সাবধানে মেরো। হাইওয়ে তো এর বলে ন্যাশনাল হাইওয়ে। মণিপুর পেট্রোল পাম্প, সেই ফ্যাসিলিটি, ঝা চকচকে টয়লেট, ব্লু স্টার কুলিং, সব পেট্রোল পাম্পগুলো বিশাল হেল্প করলো আমাদের। জল ভরা টয়লেট। নাইট রাইড শুরু হলো, এদিকে চাঁদ রাহু গ্রাস করে ছেড়ে দিচ্ছে। জয়পুরের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা রাত্রে যাবো আজ, দেখি কেমন হয়। ঘাসে শিট করার অনুমতি হবে। রাখি এবার NH 60 দিয়ে ঝড়ের বেগে যেতে হবে। এই সেই বিষ্ণুপুর গেট, রাত্রেবেলা দেখা যাচ্ছে না। মন্দির নগরী বিষ্ণুপুর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওটা দিয়ে আর ঢুকলাম না। পূর্ণিমা চাঁদ, সেই জয়পুরের জঙ্গল। আমরা রাত্রেবেলা যাচ্ছি, পূর্ণিমা চাঁদ আকাশে, পুরো
পুরো আরণ্যক সিনারিও। গাড়িগুলো সাই সাই করে চলে যাচ্ছে, এই অনুভূতি বলার ভাষা নেই। দিনের বেলা তো সবাই যায়, কিন্তু রাতে পূর্ণিমা রাতে সাইকেল রাইড জয়পুরের জঙ্গলের মধ্য দিয়ে অসাধারণ একটা ফিলিংস। মন শান্ত শীতল হয়ে যাচ্ছে। আর কি বলবো, রাতের অন্ধকারে সত্যি দৃশ্যটা ফিল করতে হবে। ক্যামেরায় ধরবে না, ক্যামেরা লেন্সে আসবে না। বনলতার সামনে আছি, জয়পুর জঙ্গল, বনলতা, জয়পুর। বনলতা রিসর্ট অ্যান্ড বার।